মাংসটা পাশে কষাই নিলাম আর এত পরিমাণ চর্বি তাই ভাবলাম যেন শসা দিয়ে দিই একটা শসা কেটে দিছি শসাটা দিয়ে কষাই নামাইনি তো ওদিকে ওকে জলখানে আপনি তুলে দাও দেখি দোলটা আগে খায় দেখি আমি দাও মরি মরি দাও বড় খালাক দাও শসা দিমু একটা শসা আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে সকালবেলা শুভেচ্ছা সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশ ভর্তি মেঘ দেখেন কি পরিমাণে মেঘ জমা হয়েছে অনেক মেঘ আর বৃষ্টি অলরেডি পড়তেছে এই যে সেই লেভেলে বৃষ্টি হইলে এতক্ষণ এখন হচ্ছে একটু রেস্ট দিচ্ছে আবার শুরু হয়ে যাবে দেখুন কি মেঘ আকাশে আজকে সকালবেলা এমন বৃষ্টি শুরু হয়েছে আমি তো দেখা কই বান আসতেছে আমি কইতেছি আজকে বান আসবো এটা বানের লক্ষণ দেখা দিই এত পরিমাণ বৃষ্টি নামছিল কিন্তু 5 মিনিট বৃষ্টি হয়েছে ঘড়ি ঘন্টা 5টা মিনিট আর এখন তো কি রোদ উঠছে কিন্তু কারেন্ট এখন পর্যন্ত নাই এই জন্য ফ্রিজ থেকে এই যে কাঁচা বাজার আছিল এটি বাইর করে নিয়ে আসলাম শেষ আর নাই বান বলতে বন্যা হ্যাঁ মানে বন্যা হবে এরকম বন্যা হওয়ার লক্ষণ মেঘটা দেখলে না কেমন একবারে কালা আর মনে হয় বৃষ্টি দিয়ে ওর মধ্যে মনে হয় পানি দেওয়া ভরে আছে মেঘটা ওইরকম দেখা গেল হ্যাঁ তুমি সিলাই দাম বাটি পরে তুমি ভয় পাচ্ছিলে না ভয় মুখে বান দেয় তো ভালো লাগে বৃষ্টি দেখা ভালোই লাগে নদীর মাছ খাওয়াবো বাটা বাটিতে লেগে বললাম বাটা বাসা করে শেষ করে তারপর রান্না শুরু করি মাছ দিলাম ওই পাশে ঢেঁড়স কাটার জন্য ঢেঁড়স ভাজি করবো আর হচ্ছে গরু মাংস ভুনা করবো ভাজা রাখছি আছে 3 থেকে ভাজা রাখতেছি আগে মাছগুলা শেষ করছি কারণ মাছ তো থাকে না আর মাংসটা ভাজা রাখছি ওটা ভালোই আছে আজকে ওটা ভুনা করবো আর ওই যে ঢেঁড়স ভাজি করবো
কাটা বাছা শেষ করলাম, কইরা এই যে চুলার জাল ধরাই। ফিরে দাও আর যদি ফিরে দাও না আর বৃষ্টি বান কয়দিন থাকে? হ্যাঁ তার কথা কওয়া যায়, আমার আল্লাহ জানে। আসবেরও পায় না আসবেরও পায়। যখন বৃষ্টিতে বৃষ্টি, যখন হইতে হই, যখন গরমটা গরম, যখন বাতাসটা বাতাস তুফান, বন্যাটাই হাওয়ারে বাড়ি ঘর তুলে নিয়ে যায়। কড়াইয়ে তেল দিয়ে দিই, সয়াবিন তেল। সর্ষের তেল আছে, ঢেলবার পেলাম না বোতলের মধ্যে থেকে। তেজপাতা দিই, তাহলে জাল দাও, আস্তে আস্তে জাল দাও, তাই হবে। পেঁয়াজ কুচি, মাংসের মধ্যে তেল আছে মেলা হানি, এই জন্য এনে কম করে তেল দিলাম, কারণ এত তেল দিয়ে খাওয়া হবো না। তেল দিয়ে আবার যাবে যে ঠিক। ওর মতো তেল দিছিলে, হ্যাঁ তার মধ্যে কম দিছিলে। এই জন্য তো কইলাম যে এই তেল এর মধ্যে ঢেলে দিয়ে এটা রাঁধুনি হবে। রয়েছে। মরিচ বাটা দিয়ে দিই, আদা বাটা দিই, জিরা বাটা, মশলা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া দেই, নুন দেই, মশলাটা কষায় আনে, অল্প করে সামান্য হলো পানি এই দেবো, দেওয়া এর মধ্যে পিতা হলে পানি দেবো, পানি দেই। দেবো। বলে কি তেল? হ পানি পরে দিয়ে ই করবো। মশলাটা কষানো হয়েছে, এবারে দিয়ে দিই। বাঁচতে বাঁচতে একদম লাল হয়ে গেছে, লাল তো না কালা বুনের মতো হয়েছে, কারণ প্রচন্ড পরিমাণ তেল তো, এই তেলের মধ্যে বাঁচতে বাঁচতে এমন হয়েছে। এটা এর মধ্যে কষাই নিয়ে তারপর পানি দিয়ে দিব। মাংসটা এই পাশে কষাই নিলাম, আর এত পরিমাণ চর্বি তাই ভাবলাম যেন শশা দিয়ে দিই, একটা শশা কেটে দিছি, শশাটা দিয়ে কষায় নামাইনি তো ওইদিকে। আর শশা দিলে সিদ্ধ হয়ে গেল, মজা লাগে গরু মাংস। ওটা তেল কেটে দেবে নাকি? এত তেল দিয়ে তো ছেড়ে দেবে না, উপর থেকে তেলই বেশি। ঢাকনা দাও, ঢাকনা দাও, ঢাকনা দাও। মানে এইটা ব্যস্তে ব্যস্তে কালা বোনা হয়ে গেছে না? হ্যাঁ ভিতরেও কালা হয়ে গেছে। তাড়াতাড়ি বেশি হয়েছে বাবা। না ভালোই লাগে। ভালো লাগে? হ্যাঁ ট্রাই করে দেখছো? আমার স্বাদ লাগে, আমি এত খাই দেখছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। কালা বোনের তেল ভালো হয়েছে।
দাও দেখ কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দিই এখন টক টক হয়েছে না সুন্দর তেল বাড়ছে ওটা কাঁচামরিচ দিয়ে দিই বাগাটা কাঁচা মরিচ আনসান ওই বাজির জন্যে রিয়ার মধ্যে দিয়ে দিছি ঠিক আছে ঠিক আছে তরকারিটা হয়ে গেছে এখন নামাই নিয়ে একটু বাদা জিরার গুঁড়া দিই না নুন টুন সব ঠিক আছে না এই যে বুনা বুনা করবা খাইছি ঝোল রাখছি একটু কারণ এই ঝোলটুক লাগবো খাইতে ঘরের মধ্যে লাগে জিরে গুঁড়ো দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিই তাহলে ভালো লাগবো খাইতে আরো না একটু বেশি দিল শশা সিদ্ধ হয়েছে তো না হ্যাঁ সেদ্ধ হয়েছে এখন ঢেঁড়স ভাজি করি ঢেঁড়স ভাজির জন্য সয়াবিন তেল দিয়ে দিই সয়াবিন তেল দিয়ে রান্না হইতেছে কারণ সরিষার তেল বড় বোতলে তো ডালবার পারি না ওই চুরুং আনা লাগবো চুরুং দিয়ে ডালা লাগবো কত দোকানদার না আসে গ্রামে নেও না কেন ওই যে এবার নিবো একবার ওরা ডালি ফেলে না তাই ডেলে ওই শুরু না কাঁচা মরিচ দিয়ে দিই এমনি বোতল ভর্তি তো ডালতে গেলে ভয় লাগে পড়ে যায় আর একবার ডালায় একটু খালি পেঁয়াজ খালি হলে পরে আসবেন যখন কড়াইটা মায় আনি তেল দিয়ে তাহলে ভাজি ভালো হয় ঢেঁড়স দিয়ে দিই এখন হলুদের গুঁড়ো দেয় নুন দিয়ে দেয় একটু রসুন আর জিরা বাটা জলে দিয়ে আস্তে আস্তে জানতাম না বাজি দাম বাকি তুমি জলে দিয়ে নিয়ে
দুপুর হয়ে গেছে। আমি হচ্ছে একটু ঘুমাইছিলাম, নাজমিনের পাশে রান্না বান্না রেডি করে ফেলছে। আর প্রথমেই হচ্ছে আমি একটু কাজ করি, ঢেঁড়স ভাজিটা দিয়ে খাই। এই হচ্ছে ঢেঁড়স ভাজি। বিসমিল্লাহ। ঢেঁড়স ভাজি তো মজা লাগে, মিনিকেট চাল তো অনেক সুন্দর, আর ঢেঁড়স ভাজিটাও অনেক সুন্দর লাগতেছে, মন্দ না। দাও মরিয়মকে দাও তরকারি। থাক, হয়েছে। মাংস ঝোল দিন ওকে ঝোলখানে আপনি তুলে দাও। দেখি ঝোলটা আগে খায় দেখি আমি। দাও মরিয়মকে দাও। বড় খালাক দাও। শসা দিমু একটা শসা। মা তরকারি নিবে না? হ্যাঁ, মাক দাও তরকারি একটু। ভাজা মাংস না, এটার মজা আলাদা। ম্যাডাম খাও, কি নেবে? দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে পুকুর ধারে একটু বসছি। এই যে পুকুরের এ পাশে একটু বসে আছি, তো বাতাস লাগতেছে ভালোই এইখানটায়। তো একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হলো এই কাঁঠালটা। দেখেন কত সুন্দর কাঁঠাল ধরছে, মানে এত সুন্দর কাঁঠাল। এই জন্যই মানে আমাদের বাংলাদেশ শ্রেষ্ঠ, আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। মানে এক এক ঋতুতে এক এক ফল, এক এক ঋতুতে এক এক ওয়েদার। হ্যাঁ, এই যার উপরে আছে, এক এক ঋতুতে এক এক পরিবেশ। কত সুন্দর কাঁঠালগুলো দেখছে, ভালোই লাগতেছে। আর এই জায়গাটা অনেক দিন থেকে আপনাদের দেখাই না, প্রায় 1 বছর মনে হইলই না। এই জন্য একটু আবার আজকে যুক্ত হয়ে গেলাম। এ পাশে হচ্ছে লটকনের বাগান, এটা লটকনের বাগান, এই পাশে লটকন লাগানো হয়েছে। কত সুন্দর দেখা যাইতেছে জায়গাটা। এমন বৃষ্টি হয়েছে, এমন ঝড় হয়েছে, সজনা গাছটা দেখেন কীভাবে ভেঙে পড়ে গেছে, একদম হেলে গেছে। একটা ভেঙে পড়ে গেছে, আর একটা দেখেন একদম হেলে গেছে। মানে এটা ভাঙা, এটা অল্পর জন্য ভাঙে নাই আর কি। সজনার এই গাছটা অনেকটাই মানে আমাদের হেল্প করছে, কারণ আমরা এখান থেকে অনেক পাতা টাতা নিয়ে খাইছি। মনে পড়ে যায় জায়গাটা। আর সজনার হচ্ছে পাতার পেলকা উত্তরবঙ্গের মানুষ খায় বেশি, এটা অনেক মানে টেস্টি হয়। আর সেটা বড় কথা না, এটা ডায়াবেটিসের ওষুধ, 1 নাম্বার ওষুধ। এর পাতা গুঁড়া করে নাকি খাইলে ডায়াবেটিস ভালো হয়, এই সজনা পাতা। এই গাছটার তো অনেক কাঁঠাল ধরছে, দেখেন কি পরিমাণে কাঁঠাল ধরছে গাছটাতে, হিউজ পরিমাণে কাঁঠাল। সময়টাতে এই রাস্তাটা অনেক সুন্দর দেখা যায়, এত সুন্দর দেখা যায় যা বলার অপেক্ষা রাখে না। দেখেন কত সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। বিশেষ করে যে পাশে ফাঁকা হইতেছে, এ পাশে আস্তে আস্তে ফাঁকা হইতেছে। দেখেন এ পাশে অনেক সুন্দর হয়েছে, কত সুন্দর। আর এই রাস্তাটা অনেক সুন্দর ফাঁকা। কি সুন্দর কাঁঠাল ধরছে। এই সময় হচ্ছে কাঁঠালের সময়, এই সময়টা হলো কাঁঠালের সময়, কাঁঠাল আম এই সময়টা।
লটকন লিচু অনেক সুন্দর। ওয়াও, এইটুক গাছে এত পরিমাণে আম ধরছে, দেখেন কি পরিমাণ আম। আমের অবস্থা দেখেন, অনেক আম ধরছে। এ পাশ থেকে আরো দেখলে বেশি দেখা যায়। ছাগলের কি আরাম, একদম সঙ্গের উপরে বসে আছে দেখেন কি সুন্দর কাঁঠাল। এখনো লাউ আছে দেখছেন, লাউ পাতা আছে, লাউ বস করে রাখছে, কত সুন্দর। হ্যাঁ, আর বাতাস নাই কোথাও, ব্যবসা গরম, তাই এদিকে আসলাম, আস্তে আস্তে নদীর ধারে আসলাম। দেখি নদীর ধারটা একটু ঘুরলে যদি বাতাস পাওয়া যায়। কারেন্ট নেই আজকে 3 দিন 4 দিন থেকে কারেন্ট নেই আমাদের এলাকায়। এক কাল বৈশাখী ধরেই সব কিছু তাণ্ডব, মানে ভণ্ড ভণ্ড। কার মরিচ খেলা, মরিচ নষ্ট হয়ে গেছে। এইরকমই না, মরিচ শুকাইতে দিতে বাতাস কোনানেও নাই, নদীর পাড়েই যাই বাতাস খেবার। আস্তে আস্তে যাই নদীর ধারে দিকে যাই, দেখি একটু বাতাস খাইতে হয়। ভালোই লাগতেছে না এই গরমে, ব্যবসা গরম। নদীর পাড়ে একটু বসে থেকে চলে আসলাম, আর ওইখানে একটু বাতাস আছে। আর এ পাশে দেখেন আবার আকাশে মেঘ ধরছে, আবার বৃষ্টি শুরু হয়ে যাবে মনে হয়, এইটাই মনে হচ্ছে অবস্থা। দেখেন কি পরিমাণে মেঘ ধরছে, আবার বৃষ্টি বিনা আবার এসে। হ্যাঁ, আবার আসবো, যে গরম পড়ছে। নদীর পাড়ে একটু বসে থেকে চলে আসলাম, আর ওইখানে একটু বাতাস আছে। আর এ পাশে দেখেন আবার আকাশে মেঘ ধরছে, আবার বৃষ্টি শুরু হয়ে যাবে মনে হয়, এইটাই মনে হচ্ছে অবস্থা। দেখেন কি পরিমাণে মেঘ ধরছে, আবার বৃষ্টি বিনা আবার এসে। হ্যাঁ, আবার আসবো, যে গরম পড়ছে। হাজবেন, আজকে গরম কেমন? হ্যাঁ, ভালোই। কেমন থাকে? ভালোই থাকে। আমি তো গরমে টিকতে পাইতেছি না, নদীর পাড়ে যাও মানে বসে থেকে আসলাম। হ্যাঁ, বৃষ্টি আসবো আবার। ওরে আল্লাহ, এই ধরলে কি করি, ওই যে একেবারে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, লাকড়ি একদম, গাছের ডাল ডুল যা আছে সব। হ্যাঁ, অগর ভুট্টা ওরা তুলবো, বাপ বেটি নাকি বসছে মনে হয়। হ্যাঁ, নাজমিন, এই যে ও ভুট্টা তুলতে ভালো হয়েছে এখন, নাহলে বৃষ্টিতে আবার। দেখেন এই যে ভুট্টা। হ্যাঁ, এইটাই তো কথা, খায় জানে কি বে খায়, এত খায় তারপর চেহারা হয় না। আমি খোয়াং না, এই তো খালি তোমার বাপে তোমার খোয়ায়। হ্যাঁ মামি,
না ওই যে নতুন বাপের বাড়িতে আসছে না এটা না এই বাপ খোয়ায় না আহ। মামি ভুট্টা গুলো যে বৃষ্টির সময় তুললেন এগুলো শুকাবেন কখন আবার শুকে গাছে গিয়ে হয়েছে না দেখ ভালো হয়েছে যে সাঁতা নামবে মানে বৃষ্টি বৃষ্টি আরো বেশি হবে ছাগল সবাই মানে এভাবে দিয়ে যায় আর সেই এলে এসে চুরি করে করে নিয়ে যায় তারপরে ছাগল দেওয়াই নাকবো মানে ছাগল না দিলে পাই নাই আছে কই দিব ছাগল এই এলো কথা হ্যাঁ খাই নেই পেঁপে দিয়ে আইসে সমানই বিকালে মিষ্টি আছে তাই তাহলে তো ভালোই এখন মিষ্টি বৃষ্টি হয়েছে না একটু মিষ্টি কমছে পেঁপে কে ওই জায়গায় গেলে কি হবো হোক সমস্যা নেই এই বেটা এসে না তোমার বলে সুরুং লাগবে নাকি হ্যাঁ তাই এটা কও তেল ডাল না সুরুং ওই দিয়ে রাখলো না যাও যাও মাপ দিয়ে দাও যাও কড়াইটা কড়াই হ্যাঁ ও রে আল্লাহ তাহলে আবার কবে আসবেন আবার শনিবার না বাবা চুরুং লাগলে আগামী সপ্তাহে দেওয়া লাগবে কালকে হালকাতা হয়েছে হালকাতা হওয়ার পরে এর মধ্যে বালে লেগে যায়নি তেল ডাল্লা চুরুং নাই না না তো যাও ওটা মাপ দিয়ে নিয়ে এসো যাও মাপ দিয়ে নিয়ে টেয়া নিয়ে এসো কটা বাবা দাম কম 120 টাকা মাত্র একটু গরম করতেছে প্রচন্ড গরম এই গরমে টেকি কেমনে আপনার ব্যবসা তো চলে ভালো না আল্লাহ যেভাবে চলাই গেলাম হ্যাঁ চলেই এলো একটা সিলভারের পাতিল নিছে এই যে এগুলা গত সপ্তাহে দেখছিলেন সবাই পাতিল পাতিলের উপরে ঢাকনা নিয়ে নিল নাজমি গ্রামে এগুলো খুব চলে দোকানদার যদি আপনার মাল খাদে আপনি মালটা কি কি কয় কি কয় বিছন নিয়ে কি করবো তুই হ্যাঁ ওই যে না ওটা মাপ হয়েছে মাপ হলেই ভালো কইলাম 14-15 ওই লাইন তাই একটা ভারী আছে মোটা আর একটা হলো পাতলা আর কোনটা নেবেন কোনটা আপনার কাছে কোনটা ভালো মনে হয় পাতলাটা বলতে কি এই যে এই মাল একটা আছে 14-15 আবার অত ভারী ভারী এই যে এটা 14-15 আছে আবার ওই যে আরেকটা আছে বাংলার মাল এটা কি এটা এই মাল এগুলো কি গ্যারান্টি এটা সাঙ্গের করে আছে তাহলে এটা তো ছোটটা আছে আঙ্গুর বড়টা তোর বড়টা 15-14-15 আন্ডার কিলো তো এটা কোনটা আনবো এটা আনবো এই মালটাই না লোয়ারটা আনবো না না লোহাটা নিয়ে লোন না হ্যাঁ লোহারটা দিয়ে তুমি কি করবে লোহাটা না দিলে এটা নিয়ে নিলে এটাই ভালো করে ও আচ্ছা তাহলে এটা দিন যে ব্যবসা গরম পড়ছে এই ব্যবসা গরমে অন্য জীবন খাই পাইতাছি না হ্যাঁ কারে ওই যে শাহিন এসে গেছে শাকিন হ্যাঁ ওটাই আঙ্গুর ওটা 4 দিন আই বুঝছো তারপর তোর 50-60% তুলে দিছি হবো না হ্যাঁ তোকে আজকে আসবো আঙ্গুরটাই আসবো না মনে করেন দেরি আছে আজকে এসে সকালবেলা তো কিছু ঢুকছে ও তাহলে ঠিক আছে তাহলে আজকে দিব আমার সামনে কিছু ঢুকলো সকালবেলা ও তাহলেই কারেন্ট দিব তো সাইকেলটা কত হয়েছে 9,500 ভালো হয়েছে গরুর মুখ দিয়ে নিলাম গরুর গরু আলু তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে গরম পড়ছে ব্যবসা গরম
তো আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।